শীতের এই ছোট্ট দিনে চলুন আজকে সারাদিনে কি করি সেই নিয়ে ছোট একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো শীতের দিন যেহেতু খুবই ছোট দিন, তো সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু খুবই দ্রুত কাজগুলো সেরে নিতে হয়। আর শীতের রোদটাও কিন্তু প্রচণ্ড কড়া থাকে, তাই ভাবলাম যে আজকে একটু কম্বলগুলো রোদ দিয়ে নেই। তো এই ফাঁকে কম্বলগুলো রোদে দিয়ে তারপর আমার আম্মু বাড়ি থেকে আতপ চাল পাঠিয়েছিল, সেগুলো একটু রোদে দিয়ে নিচ্ছিলাম। চিন্তা করছি সবগুলো চাল একসাথে ভাঙিয়ে নিব, আসলে চালগুলো তো পোকা ধরে নিচ্ছে, তাই আজকে ভাবলাম একটু সবগুলো চাল একত্রে রোদ দিয়ে তারপরে ভাঙিয়ে নেব। আর এত পরিমাণ রোদের তাপ, আসলে রোদের দিকে তাকানোই যাচ্ছিল না, প্রচণ্ড আমার হাত পা মনে হয় পুড়ে যাচ্ছিল। তো ছাদ থেকে এসেই চা বসিয়ে দিয়েছিলাম। আমি খুব একটা দুধ চা খাই না বললেই চলে, খুবই কম খাই। কিন্তু এদিকে আমার ছেলে পাগল বানিয়ে ফেলছে, একটু দুধ চা করে দাও, দুধ চা করে দাও। তো ওকে তো চা বানিয়ে দিয়ে নিজে একটু খেয়ে তারপরে বাজারে চলে যাচ্ছিলাম, যেহেতু বাজারটাও করতে হবে। আর আজকে বাজারে যেয়ে নিজের বিপদ নিজেই ডেকে নিয়েছি। বাজার থেকে জোর করে এই মাছগুলো, যার কাছ থেকে আমি রেগুলার মাছ নিয়ে আসি, সে জোর করে 1 কেজি মাছ ধরিয়ে দিয়েছে। আর এই কাজলি মাছটা আমি এর আগে নিজের হাতে কখনো রান্না করে খাইনি, কাটা তো দূরের কথা। তো 1 কেজি মাছ কাটতে আমার প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু তারপর মাছগুলো কেটে পরিষ্কার করার পরে অন্যরকম একটা শান্তি লাগছিল, কি চকচক করছে, তাই না? তারপর এই তো কাটা বাছা সব কিছু করার পর এখানে রান্নাবান্না করে নিয়েছিলাম। বেগুন ভাজি করছিলাম, তারপরে কাজলি মাছের একটা ভুনা করেছিলাম, সেইগুলোর রেসিপি আপনাদের সাথে দেওয়া হয়ে গিয়েছে, তাই আর এখানে অ্যাড করলাম না। তো বেগুন ভাজি করেছিলাম, তারপরে মাছ ভুনা করেছিলাম, বুটের ডাল রান্না করেছিলাম। তো ওগুলো আসলে সব কিছু অ্যাড করিনি, যেহেতু ভিডিওটাও বড় হয়ে যাবে। তো এই বিকাল টাইমে আমার বেলকনিতে যে গাছগুলো আছে, এখানে আমি অনেকগুলো ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম। তো আসলে জানি না কেন আমার বারান্দায় রোদ পায় না নাকি, কিছু গাছ এরকম এতটুকু হয়ে না, তারপর আবার শুকিয়ে সব মরে যাচ্ছে। তো আজকে চিন্তা করলাম একটু চা পাতা, সকালে যে চা বানিয়েছিলাম সেই চা পাতাটা রেখে দিয়েছিলাম, এটাতে আসলে দুধ টুধ চিনি টিনি কিছুই দেওয়া না, জাস্ট ডাইরেক্ট লিকারটা আমি আবার একটু পানি দিয়ে জাল করে সেই লিকারটাই গাছের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, দেখা যাক কী হয়। তারপরে বিকেল টাইমে একটু ছাদে এসে যে উপরে মোরগটা দেখছেন, এই মোরগটার সাথে আমি অনেক কথা বলছিলাম। ছাদে কেউ নেই, আর এই মোরগটা হলো আমাদের বাড়িওয়ালার। তো আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে ওনারা, তো ওনাদের ছাদ থেকে এই মোরগের সাথে আমি অনেক কথা বলছিলাম, আর ও খুব টাকাটাকি করছিল। তারপরেই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় একটু ছেলের জন্য একটু রোল বানিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে জানাবেন অবশ্যই।